নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চেন পেপার 5-এর যে বিজ্ঞানের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে সালোক সংশ্লেষ ঘটে ক্লোরোফিল যুক্ত সকল উদ্ভিদ ও প্রাণীতে। পরে যে প্রশ্নটি আছে দেখো, শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। পরের প্রশ্নে কি আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে সাইটোপ্লাজমে। পরের প্রশ্ন দেখো, একমাত্র ধমনী যা CO2 যুক্ত রক্ত পরিবহন করে তা হলো ফুসফুসীয় ধমনী। পরে যে প্রশ্নটি আছে, সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে। পরে দেখো কি আছে, এক বাউম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয় ম্যালপিজিয়ান কর্পাসল। পরে যে প্রশ্নটি আছে দেখো, ড্যাশ থেকে পিত্তরস উৎপন্ন হয়, যকৃৎ থেকে পিত্তরস উৎপন্ন হয়। অলিন্দ বা নিলয়ের প্রসারণকে ড্যাশ বলা হয়, ডায়াস্টোল বলা হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, এ বি শ্রেণীর রক্তে উভয় প্রকার অ্যান্টিজেন থাকে, এটি সত্য হবে। রাইজোবিয়াম একটি মিথজীবী ব্যাকটেরিয়া, এটি সত্য হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ক্রেবস চক্রের বিক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে, মিথ্যা, মাইটোকন্ড্রিয়ায় ঘটে। পরে দেখো বলা হয়েছে এসে নোট এর সাথে যেটি হবে সেটি হলো হৃৎপিণ্ড, ট্রায়াসিন এর সাথে যেটি হবে সেটি হলো লালা গ্রন্থি, প্লুরা সাথে হবে ফুসফুস। RUBPর সম্পূর্ণ নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। পরে যে প্রশ্নটি আছে দেখো, সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম লেখো, ক্রাইসামিবা। পরে যে প্রশ্নটি আছে দেখো, একটি বহিঃপরজীবী প্রাণী হলো উকুন। পরে দেখো কি আছে, হিমোসায়ানিন কি, মোলাস্কা ও আর্থ্রোপোডা প্রভৃতি অমেরুদণ্ডী পর্বের প্রাণীদের দেহে যে বিশেষ তাম্রঘটিত শ্বাসরঞ্জক থাকে তাকে হিমোসায়ানিন বলে। পরে যে প্রশ্নটি আছে দেখো, নেফ্রন কি, বৃক্কের গঠনগত ও কার্যগত একক, রক্তের দূষিত রেচন পদার্থকে পরিস্রাবণ পদ্ধতিতে পরিশ্রুত করে মূত্র উৎপাদন করে তাকে নেফ্রন বলে। মডেল কোশ্চেন পেপার 6 যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি একটু দেখে নেব। দেখো, সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ দুটি হলো NADPH প্লাস H প্লাস ও ATP। পরে যে আছে, যে রসে উৎসেচক থাকে না তা হলো পিত্তরস। পরে যেটা দেখো, সবাত শোষণে উৎপন্ন ATP অণুর সংখ্যা হলো 38টি। হাঁপানির ওষুধ পাওয়া যায় কোন গাছের রেচন পদার্থ, ধুতরা গাছের। খাদ্য পরিবহনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো বোরন। পরে যে প্রশ্নটি আছে দেখো, ড্যাশ ভিটামিন অর্থাৎ ভিটামিন কে ও ক্যালসিয়াম খনিজ মৌল রক্ততঞ্চনের জন্য দায়ী। পরে দেখো, ড্যাশ প্রাণীর অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক পরিলক্ষিত হয়, হাইড্রা। পরে দেখো, লাইকেন হলো ড্যাশ ও ড্যাশের সহাবস্থান। তো লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। প্রোটিন পরিপাক মুখবিবরে সম্পন্ন হয়, এটা মিথ্যা, এটা শর্করা মুখবিবরে সম্পন্ন হয়। মূলজ চাপ রসস্ফীতি চাপের কারণ হয়, এটি সত্য। চিংড়ির শ্বসন অঙ্গ হলো বুগলাং, মিথ্যা। ফুলকা বা গিল হলো চিংড়ির শ্বসন অঙ্গ। পরে যে প্রশ্নটি আছে দেখো, অর্নিথিন চক্র এর সাথে যেটি হবে সেটি হলো যকৃৎ। করোনারি সাইনাসের সাথে যেটি হবে সেটি হচ্ছে করোনারি শিরা। CO2 এর সাথে যেটি হবে সেটি হচ্ছে ফুসফুস। পরে যে প্রশ্ন আছে দেখো, কচু খেলে গলা ধরে কেন। তো এই প্রশ্নের অ্যান্সারটা এখানে করে দেওয়া হয়েছে। তোমরা হাতে লেখাটা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, অল্প জায়গার মধ্যে ছোটো ছোটো করে লিখতে হয়েছে, বলছি তোমরা শুনে নাও। কচুর কোষগুলিতে ক্যালসিয়াম অক্সালেট
নির্মিত নির্মিত র্যাফাইড থাকে, রয়েজ ফ্লাকা ফয়াকা হস্পিটাল র্যাফাইড থাকে, যা খাওয়ার সময় গলার মিউকাস স্তরে গেঁথে যায়, ফলে অস্বস্তি তৈরি হয়, তাই কচু খেলে গলা ধরে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ল্যাকটিয়াল কি? ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো অভিক্ষেপ বিশিষ্ট ভিলাইয়ের রক্তজালকের মধ্যে অবস্থিত লসিকাকেই ল্যাকটিয়াল বলে। পরে দেখো এখানে প্রশ্ন বলা হচ্ছে লিউকোপিনিয়ার কারণ কি? শ্বেত রক্তকণিকার স্বাভাবিকের তুলনায় সংখ্যা হ্রাসকেই লিউকোপিনিয়া বলে। আরবিসি যদি হিমোসাইটোব্লাস্ট হয় তাহলে ড্যাশ হলো মেগা ক্যারিওসাইট, অনুচক্রিয়াকা হলো মেগা ক্যারিওসাইট। তো দেখো এখানে যে 1 নম্বরের যে প্রশ্নগুলি ছিল, এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে, সেটি হচ্ছে কি, শামুক যদি অর্গান অফ বোজনাস হয় তাহলে মশা কী হবে? ম্যালপিজিয়াম নালিকা। তো এইগুলো আমরা 1 নম্বরের যে প্রশ্নগুলি ছিল 5 এবং 6 নম্বর সেটে, সেগুলি আমরা সমাধান করে দিলাম। পরের ক্লাসে অবশ্যই 7 এবং 8 নম্বর সেটের 1 নম্বরের প্রশ্নগুলির সমাধান করে দেওয়া হবে।